গত 1 তারিখ নির্বাচনের দিন তুমি জানো যে পুলিশের ওপরে হামলার একটা ঘটনা ঘটে এবং তাতে কিন্তু পুলিশ কর্মীর একজন সাব ইন্সপেক্টরের মাথা পর্যন্ত ফাটে। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির দাবি যে তাদের কর্মীদেরকে কিন্তু বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই ঘটনায় অন্যদিকে আহত বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছ। আহতরা তারা এসে পৌঁছেছেন এই রাজবাড়ি ফাঁড়িতে। এনারা জানাচ্ছেন এনারা তৃণমূল কর্মী, এনাদের উপর হামলা হয়েছিল, আপনার মাথা ফেটে গেছে। হ্যাঁ। কি হয়েছিল? এখন থানায় এলেন অভিযোগ করতে। কি হয়েছিল? বাজার থেকে বাড়ি ফিরছিলাম বাইক নিয়ে, এমতো অবস্থায় বিজেপির কিছু কর্মীরা আমাদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে, তৃণমূল কর্মী আমরা সাধারণ মানুষ, লাথি মেরে বাইকটা ফেলে দেয় এবং মাথায় কোদালের বাঁট দিয়ে মারে। কেন মারলো? আমরা যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, তৃণমূলের সাপোর্ট করি কিছুটা, তার জন্য। হ্যাঁ। এখন থানায় এলেন অভিযোগ? হ্যাঁ। আপনিও থানায় অভিযোগ করলেন? মুখে আঘাত লেগেছে। মানে আপনারা কি আজকে থানায় এলেন? কবে ঘটনা? মানে রাজবাড়ি হসপিটালে আমরা দেখিয়েছিলাম, দেখানোর পরে আমাদেরকে কলকাতা ট্রান্সফার করে, ওখানে রেফার করার পর আমরা কলকাতা থেকে দেখে নিয়ে আমরা থানার কাছে চেয়েছিলাম যে বিরুদ্ধে অভিযোগ কাঞ্চন মল্লিক, ওখানে কাঞ্চন সর্দার আছে, প্রণব সিং পিতা বিজেপির কর্মী সব, আমরা সব টিএমসির কর্মী। তৃণমূল কর্মীদের অভিযোগ যে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা ইতিমধ্যে থানায় এসে পৌঁছেছেন, রাজবাড়ি যে ফাঁড়ি সেখানে এসে পৌঁছেছেন এবং এসে অভিযোগ দায়ের করছে। অর্থাৎ সন্দেশখালী একেবারে গত জানুয়ারি মাসের 5 তারিখে উত্তপ্ত হয়ে ওঠে শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে। তারপরে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আমরা দেখেছিলাম এই সন্দেশখালীতে বিক্ষোভের যে ঘটনা সেটা করতে শুরু করে সন্দেশখালী 2-তে। 8 তারিখ থেকে একবার বিভিন্ন জায়গায় বিক্ষোভ। তারপরে মাসের পর মাস কেটে গেল, সন্দেশখালীতে কিন্তু যে গন্ডগোলের পরিস্থিতি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। একের পর এক অভিযোগগুলো সামনে আসছিল। এখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের দিনকেও দেখেছি উত্তপ্ত হয়ে সন্দেশখালী। আমার সহকর্মীকে দেখাতে বলবো থানার ছবিটা, এটা হচ্ছে রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এবং এই রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই জায়গাতে কিন্তু সম্প্রতি উত্তেজনা পরিস্থিতি তৈরি হওয়ায় রাস্তায় বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, পুলিশকে মারধরের মতো অভিযোগ ছিল, সেই জন্য তাদেরকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির দাবি যদিও যে তাদের কর্মীদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। এখন কালকে রেজাল্ট তার আগে যাতে নতুন করে কোনো উত্তেজনা পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ জানাচ্ছে তারা পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এলাকায় 144 ধারা সেটা কিন্তু জারি রয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।